আবারও ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করছে একটি চক্র। উন্মোচন হয়েছে রাজধানীর ওয়ারির রথখোলা রোডের স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই রহস্য। পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে ডাকাত দলের ৯ সদস্যকে। ঈদের আগে বাসায় ফেরার পথে ওয়ারির এক ব্যবসায়ীর ৫৭ ভরি স্বর্ণ এবং নগদ টাকা ডিবি পরিচয়ে ছিনিয়ে নেওয়া হয়। এ দৃশ্য ঈদের আগের রাতে ২৭ মে রাত ১০টা। ওয়ারির রথ খোলা সড়ক দিয়ে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসা ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল। পথে তাদের আটকায় ডিবি পরিচয়ে একদল ডাকাত। মামলার হুমকি দিয়ে ছিনিয়ে নেয় সর্বস্ব। এ ঘটনায় ওয়ারি থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। ইত্তেফাক মোড় থেকে গ্রেফতার করা হয় ৬ জনকে। তাদের দেয়া তথ্যে কেরানীগঞ্জ থেকে ৬ জনকে গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণের মধ্যে ১৭ ভরি স্বর্ণ ও টাকা উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস। ওয়ারিতে যে স্বর্ণ মার্কেট, এখানেরই তাদের তথ্যদাতা থাকে আর কি, লুকায়িত অবস্থায়, এবং তাকেও আমরা গ্রেফতার করেছি। তাদের যে লুঠের সম্পদ বা লুঠের স্বর্ণালঙ্কার এখানে পার্সেন্টেজ থাকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে চক্রটি মূলত ডিবি পরিচয়ে অপরাধ করে আসছিল। তারা ডিবি পরিচয় দিয়েছিল এবং যে ভিকটিম তাকে বলেছিল যে আপনার কাছে অবৈধ মালামাল ছিল। আসলে ভিকটিম তো তার যে স্বর্ণালঙ্কারগুলো একটি বাটিতে একটি টিফিন ক্যারিয়ারে করে বহন করছিল। বলেছে যে আপনার এই টিফিন ক্যারিয়ারতে মাদকদ্রব্য রয়েছে, আপনি যদি আমাদের সাথে না যান আপনাকে বিভিন্ন মামলার ভয়ভীতি দেখানো হয়েছিল। পুলিশের দাবি, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। এছাড়া এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চক্রের সাথে জড়িত আমরা সবাইকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।